কিন্তু তুমি জীবনের প্রথম সাফল্যকে শেষ সাফল্য বানিও না। সফলতার শেষ স্বপ্ন কখনো গুনবে না। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। মিস্টার লাল, তুমি এখানে? তুমি তো বলেছিলে না তুমি এই পার্টিতে আসবে না? আসার দরকার ছিল কার্নিক। বসের পার্টি, হাজিরা দেওয়া দরকার ছিল। কাল অবধি যে মেয়ে আমাকে স্যার স্যার করতো, আজ সে আমার বস হয়ে গেল কার্নিক। ভবিষ্যৎ কি ভেবেছো? কার্নিক, এত বিশাল বাংলো আর এত সুন্দর সুইমিং পুল, গভীরও হবে। যে সাঁতার জানে না সে তো এই সুইমিং পুলে ডুবেও যেতে পারে। মিস্টার লাল, হয়তো আপনি এটা ভুলে যাচ্ছেন, অনেক সময় অনেক ভালো সাঁতারুও ডুবে যায়। সে যাই হোক না কেন, এখন তোমার আগামী পদক্ষেপটা কি? আগে আগে দেখতে থাক কি হয়। মিস মেহরা, ওই বাংলোতে আপনি একা থাকতেন? আমার বাবা মা পাঞ্জাবে ছিলেন। ওনারা শহরে জীবনযাপনের বিরুদ্ধে ছিলেন। এটা সত্যি যে আমার মৃত্যুর খবরে ওনারা সব থেকে বেশি দুঃখ পেয়েছিলেন। আমি আসলে শুরু থেকেই ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, কিন্তু আমার বন্ধু বান্ধবের আমার এই স্বভাবটা পছন্দ ছিল না। আর একটা প্রশ্ন, আপনি যখন সাঁতার কাটতে জানতেন তখন আপনি জলে ডুবে কি করে মারা গেলেন? এটা আপনাকে কে বললো যে আমি সুইমিং জানি? হোয়াট? হ্যাঁ, আমি সুইমিং একেবারে জানি না। এটা আমার দুর্ভাগ্য যে আমি যে বাংলোয় থাকতে গেলাম সেখানে একটা সুইমিং পুলও ছিল। কিন্তু মিস মেহরা, আমি আপনার পোস্টমর্টম রিপোর্ট পড়েছি, তাতে আপনার ওপর কোনো রকম জোর জুলুমের কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর কোনো ঘুমের ওষুধও মেলেনি। তাহলে আপনার মৃত্যু? ইন্সপেক্টর তিওয়ারি, এখন আমি আপনাকে বলছি যে আমার মৃত্যু কিভাবে হলো। মিস মেহরা, আমি আপনাকে ডিস্টার্ব করলাম না তো? একদমই নয় মিস্টার কার্নিক। এমনিতে আমি তখন ভাবছিলাম ম্যাডাম, আপনি হয়তো সুইমিং করছেন। সুইমিং? না মিস্টার কার্নিক, আমি সুইমিং একেবারে জানি না। আপনি কেমন কথা বলছেন? আপনার কাছে এত সুন্দর সুইমিং পুল আছে আর আপনি সুইমিং জানেন না? এই কেউ একজন সত্যি বলেছিল, কভি কিসি কো মুকম্মল জাহান নেহি মিলতা, কहीं জমিন है तो कहीं आसमान नहीं मिलता। মিস মেহরা, আপনার সামনে এত সুন্দর সুইমিং পুল আছে আর আপনি সাঁতার কাটতে পারেন না। আমার কাছে সুইমিং পুল নেই, কিন্তু আমি সাঁতার কাটতে চাই। আপনি একটা কাজ করুন, আপনি আমায় সুইমিং শিখিয়ে দিন, আমি সাঁতার শিখে যাব আর আপনি পুলটা পেয়ে যাবেন। ডান মিস মেহরা। ডান। তো আজই আপনি আপনার সুইমিং কস্টিউম মানিয়ে নিন আর কাল থেকে আপনার ট্রেনিং শুরু। এ তো দারুণ আনন্দের খবর। কিন্তু মিস মেহরা, একটা ব্যাপারে কিন্তু খেয়াল রাখবেন, কখনো কারুকে এই কথা জানাবেন না যে আপনি সাঁতার কাটতে জানেন কি জানেন না। কেন? কেন? আপনি কি গোটা পৃথিবীকে এটা জানাতে চান যে আপনি সাঁতার জানেন না? ও হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে, আমি কাউকে বলবো না যে আমি সুইমিং জানি না, আর এটাও বলবো না যে আপনি আমায় শেখাচ্ছেন। এটা ঠিক বলেছেন। আচ্ছা, তাহলে এবার আপনি মিস মেহরাকে সুইমিং শেখাবেন। হ্যাঁ। কার্নিক, ভগবান জানেন, যখনই ওর কথা ভাবি তখনই আমার সারা গা পিতি জ্বলে যায়। কাল অবধি আমি ডাকলে ইয়েস স্যার বলে আমার কেবিনে আস, আর আজ বসের নজরে তাকায়। মিস্টার লাল, আমারও একই অবস্থা। আর এই বয়সে তো সরকারি চাকরি পাওয়া অসম্ভব, বয়স পেরিয়ে গেছে। আর এই বয়সে আমি চাকরি ছাড়ার মতো রিস্ক কখনোই নিতে পারি না। একটা কথা বলো কার্নিক, তুমি মিস মেহরাকে সুইমিং শেখাতে কখন যাবে? আজ রাতে। আজ রাত? ম্যাডাম, কি ব্যাপার পদ্মা?
ম্যাডাম, আমি আপনাকে বলেছিলাম না আমার বাচ্চার শরীর খারাপ, আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসব। সব কাজ করে নিয়েছি, আমি খাবার দাবারও বানিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক যাও। আছে ম্যাডাম। আমাকে শেষবারের মতো জীবিত হয়তো পদ্মা দেখেছিল বা যে এসেছিল সে। ইন্সপেক্টর তিওয়ারি, আমি জানতেই পারিনি যে আমি যার সাথে দেখা করতে যাচ্ছি ও আমাকেই হত্যা করার প্ল্যান নিয়ে এসেছে। আমি বুঝে গেছি যে সেদিন ঠিক কে এসেছিল। না, তুমি ভুল ভাবছো। প্রথমে আমি তোমাকে এটা বলতে চাই যে যখন পদ্মা ফিরে এলো তখন ও আসলে কি দেখেছিল। ম্যাডাম, 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 এখানেও নেই। কোথাও বাইরেও যাওয়ার ছিল না, তাহলে কোথায় গেল? নিশ্চয় পুলের ওখানে। ম্যাডাম, 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 নিশ্চয়ই গার্ডেনে গেছে। ম্যাডাম, 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 আমি তাহলে ঠিকই ভেবেছি কার্নিকি আপনাকে মেরেছে। না, কার্নিক আমার হত্যাকারী নয়। মিস্টার লাল, আপনি এখানে? আসলে আমার একটা কাজের কথা মনে পড়ে গেল, তাই চলে এলাম। আই এম ভেরি সরি টু ডিস্টার্ব ইউ। আমি জানি আপনার কার্নিকের কাছে সুইমিং শিখতে যাওয়ার কথা আছে, কিন্তু আসলে কার্নিকের একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই ও লেট হয়ে যাবে। ঠিক আছে, চলুন পুল সাইডে বসে কথা বলি। শিওর। তো বলুন মিস্টার লাল, কি এমন জরুরি কাজ এসে গেল যে আপনি এখন এখানে চলে এলেন? আসলে কাজ ছাড়ুন মিস সুপ্রিয়া, তবে সুইমিং তো আমিও আপনাকে শেখাতে পারি। আপনি? হ্যাঁ, আসলে কার্নিক আর আমি কলেজে পড়ার সময় থেকে ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ছিলাম। আচ্ছা, আপনাকে দেখে তো এটা মনে হয় না যে আপনি সুইমিংও করতে পারেন। মিস মেহরা, আমি প্রমাণ করে দিতে পারি যে আমি সুইমিং পারি। এই যেমন আপনার এই পুলটা, ধরা যাক কেউ যদি আপনাকে এই পুলের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয় এভাবে, এবার তুমি বলবে বাঁচাও বাঁচাও, আর সন্তোষলাল আসবে তোমাকে বাঁচাতে। না, বাঁচাও মিস্টার লাল, মিস্টার লাল। সন্তোষলাল তোমাকে বাঁচাবে না, কখনো না। হেল্প, বাঁচাও। কারণ তুমি আমার কেরিয়ারের বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছ। যেই চেয়ারে আমি বসতে চেয়েছিলাম সেখানে তুমি চলে এলে, আর এটা সন্তোষলালের একদম সহ্য হচ্ছে না। কারণ সন্তোষলাল মহিলাদের উন্নতি একেবারে পছন্দ করে না। কেউ বাঁচাবে না তোমাকে। আমার চেয়ারে বসতে এসেছিল, আজ নিজের কুলেই ডুবে মরল, একদম চিরকালের জন্য। মিস মেহরা, আপনার চোখে সন্তোষলাল আপনার খুনি, আর আপনি হয়তো এটা জানেন না যে এতে কার্নিকও জড়িত। এটা আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? মিস মেহরা, তদন্ত করতে গিয়ে আমি আপনার বাংলা থেকে একটা ডায়েরি পেয়েছি, যেটা আপনারই, যেখানে লেখা আছে যে
অ্যাকাউন্টসে কিছু গোলমাল হয়েছে, আর একজন পুলিশ অফিসারের জন্য এইটুকুই যথেষ্ট। আমি এক্ষুনি গিয়ে ওদের দুজনকে অ্যারেস্ট করব। আপনি ওদের গ্রেপ্তার নিশ্চয়ই করবেন, কিন্তু ওদের সাজা কিছুতেই দিতে পারবেন না, কারণ ওদের বিরুদ্ধে আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না। মিস মেহরা, আপনি হয়তো পুলিশের ব্যাপারে জানেন না। আমাদের কাজ করার একটা নিজস্ব পদ্ধতি আছে। মিস্টার তিওয়ারি, আপনি একটু আমার সাথে সহযোগিতা করুন। ওরা নিজেরাই ওদের দোষ স্বীকার করতে বাধ্য হবে। ঠিক আছে, বলুন আমাকে কি করতে হবে। শুনুন ইন্সপেক্টর তিওয়ারি, মে আই কাম ইন স্যার? আসুন মিস্টার লাল, আসুন। কি ব্যাপার স্যার, আপনি কি দরকারে আমাকে ডেকে পাঠালেন? ভাই, আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, আপনার প্রমোশন হওয়া সত্ত্বেও আপনি ওই বাংলোতে থাকার পারমিশন পাচ্ছিলেন না যেখানে সুপ্রিয়া মেহরা থাকতেন, কিন্তু এবার আমরা পুলিশের ক্লিয়ারেন্স পেয়ে গেছি। হ্যাঁ মিস্টার লাল, আমাদের দিক থেকে এই মামলা মিটে গেছে, কারণ পুলিশ একথা মেনে নিয়েছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট। আপনি যখন ইচ্ছে ওই বাংলোতে যেতে পারেন। এই নিন ওই বাংলোর চাবি। স্যার, তাহলে তো আমি ওই বাংলোতে গেট টুগেদার করতে চাই। ওয়াই নট? অবশ্যই। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আপনিও অবশ্যই আসবেন। মিস্টার লাল, আপনি আমাকে ইনভাইট করবেন আর আমি আসবো না? আমি অবশ্যই আসবো। Cheers. লাল সাহেব, শেষ পর্যন্ত তোমার স্বপ্ন সত্যি হয়ে গেল। সে তো হওয়ারই ছিল কার্নিক। সাপও মরে গেছে আর লাঠিও ভাঙেনি। চুপ। ওই দেখো, সিঙ্গানিয়া সাহেব আসছেন। ওয়েলকাম টু দ্য পার্টি স্যার। অভিনন্দন মিস্টার লাল। থ্যাংক ইউ ভেরি মাচ। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন মিস্টার লাল, থ্যাংক ইউ ভেরি মাচ। জীবন কি বড়ই অদ্ভুত। শেষবার যখন পার্টি চলছিল তখন মিস মেহরা আমাদের সঙ্গে ছিলেন, আর আজ আর আমাদের মধ্যে নেই। আপনি ঠিক বলেছেন স্যার, যা হওয়ার তা তো হবেই। অনিকো কোন্ডাল সাথে কি হলো ওদিকে? এই কি হলো দেখো তো, যাচ্ছে। এই চলো চলো, কি হলো ব্যাপারটা? কি হলো মিস্টার লাল? কিছু না স্যার, কিছু না। সিংহানিয়া স্যার, আমি এখানে। মিস মেহরা, তুমি? আমি বহুদিন ধরে এই সময়টার অপেক্ষায় ছিলাম মিস্টার লাল। আমার সুইমিং পুলে দেখে আপনি ভয় পেয়ে গেছেন, তাই না? আমি যে সন্ধেবেলায় আমার মৃত্যু হয় সেই সন্ধেবেলাটায় আপনি এখানে এসেছিলেন।
এসেছিলেন না? হ্যাঁ এসেছিলাম, আমি এসেছিলাম। তো বলুন এবার মিস্টার লাল, সেই সন্ধেবেলায় আপনি আমার সাথে কি করেছিলেন? না, বলুন। দেখুন, এই সময় আপনার জীবন আর মরণের মধ্যে একটুখানি দূরত্ব আছে। না, আমি না, বলুন আপনি কি করেছিলেন আমার সাথে? আপনি যেটা করেছিলেন সেটা করে দেখান। আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে ক্ষমা করে দিন প্লিজ, প্লিজ। মিস মেহরা, আমি প্রমাণ করে দিতে পারি যে আমি সুইমিং পারি। এই যেমন আপনার এই পুলটা, ধরা যাক কেউ যদি আপনাকে এই পুলের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এভাবে এভাবে, এবার তুমি বলবে বাঁচাও বাঁচাও, সন্তোষ লাল আসবে তোমাকে বাঁচাতে। না না, সন্তোষ লাল বাঁচাবে না তোমাকে। আর তারপরে কি নৃশংসভাবে আপনি আমার ডুবে যাওয়ার তামাশাটা দেখছিলেন। আর তাও শুধুমাত্র সেই কারণে আপনি সেই পুরুষ মানুষের মধ্যে একজন যারা চায় না যে আজকের মহিলারা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, জীবনটা সুন্দর করার জন্য তার পাশে এসে দাঁড়াক। আরে আপনি তো সেই মানুষগুলোর মধ্যে যারা মায়ের গর্ভেই কন্যা ভ্রূণ হত্যা করে দেয়। আর আপনি মিস্টার কার্নিক, আপনিও সেই লোকেদের মধ্যে পড়েন। আপনি তো এই কোম্পানির প্রচুর টাকা খেয়ে বসে আছেন। সেই ব্যাপারটা আমি জেনে যাই। সেই কারণে আমি আপনাকে আমার কাছে নিয়ে আসার জন্য সুইমিং শেখার ইচ্ছাটা আপনাকে বলি। আমাকে ক্ষমা করে দাও। ইন্সপেক্টর সাহেব, এদের দুজনকে গ্রেপ্তার করে নিন। না প্লিজ, না, আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের দুজনকে কিছুতেই মাফ করব না। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমাদের না মিস মেহরা, আমি এদেরকে আমার সাথে নিয়ে যেতে চাই আর আইনের হাতে তুলে দিতে চাই। এত তাড়াতাড়ি তো দরকার নেই। আমার শুধু ওদের এটাই বুঝিয়ে দিতে দিন যে যখন মানুষ জলে ডুবে মারা যায় তখন ওর কতটা কষ্ট হয়। মিস মেহরা, আপনি না ওদেরকে আইন শাস্তি দেবে, আমি কথা দিচ্ছি আপনাকে। প্লিজ ওদেরকে আমার হাতে ছেড়ে দিন। ওরা আমার মুজরিম। যেভাবে ওরা দুজন আমাকে জলে ডুবিয়ে মেরেছে, আমি ওদের ওইভাবেই মারবো। বেশ হয়েছে। ইন্সপেক্টর সাহেব, আপনার তো এই দুজনকে নিয়ে যেতেই হবে ওদের পোস্টমর্টম করার জন্য।